الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি যদি পাখি হইতাম
থাকতো আমার দুইটা নাম, মন আনন্দে উড়ে যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনার ফল বাগানে কত ভ্রমর উড়ে রে, মধুর সদা পান করিয়া বুকের পিপাস মিঠাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে চলার কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে চলার কাম, জবানেতে জারি রাখবে, জবানেতে জারি রাখবে আল্লাহ পাকের জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে
আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার ইমানি আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে আশরাফুল মখলুকাত বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা আল্লাহ বানাইছেন। আমরা কোনোদিন আল্লাহর দরবারত দরখাস্ত করছি না যে আল্লাহ দুনিয়ার জমিনও যদি ফাটাও তাইলে মানুষের ঘরও ফাটাইও, আখিরি জমানাত ফাটাইও, আখিরি জমানার নবীর উম্মত বানাইও। আমরা কোনোদিন আল্লাহর দরবারও দরখাস্ত করছি না, কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ আমরা আখিরি জমানাত ফাটাইছেন, শ্রেষ্ঠত্ব দান করছেন, আখিরি জমানার নবীর উম্মত বানাইছেন। গত সপ্তাহে এই মর্মে আলোচনা হয়েছে যে আল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ বানাইছেন, সবচাইতে উত্তম করে আল্লাহ আমরা বানাইছেন। আমরা উত্তম যেমন আমরার খাবারও তেমন উত্তম। এই বিষয়ে গত 2 সপ্তাহ আলোচনা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা উত্তম করে বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। খালি শ্রেষ্ঠ খালি আমরা আল্লাহ যে কইছেন শ্রেষ্ঠত্ব আমরা পাই নিছি, আর কিচ্ছু করা লাগতো না, ওলানি না। শ্রেষ্ঠত্ব পাইতে হইলে কিছু কাজ করা লাগবে, শ্রেষ্ঠত্ব পাইতে হইলে কাজ কিতা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজ থেকে মানুষকে আমরা ফিরাইয়া রাখতাম। অন্য আয়াতে আল্লাহ কইরা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একদল এমন থাকা উচিত যারা উত্তম কাজের আহ্বান করে। আল্লাহ রাব্বুল আলামিন কইরা তোমাদের মধ্যে এমন একদল থাকা উচিত যারা কিতাবুলে উত্তম কাজের আহ্বান করে। এরপরে আল্লাহ কইরা আর অন্যায় কাজের কিতা করে বাধা দেয়। অন্যায় যেই জায়গা ওই বহু জায়গার মাঝে যারা সৎ কাজের আদেশ দিব, এরা ও জায়গাত অন্যায় দেখলে ও জায়গাত বাধা দিব। বাধা দেওয়ার স্তর 3টা। আল্লাহর নবী ফরমায় 1 নম্বরের ইমানদার হইল ও ইমানদার, কোন জায়গায় যদি একটা গুনাহের কাজ চলে, কোন জায়গায় যদি একটা নাফরমানের কাজ চলে, আর ওই ব্যক্তি গিয়া হাত দিয়া প্রতিহত করে, হাত দিয়া প্রতিহত করে, জিহাদ করে, 1 নম্বরের ইমানদার। 2 নম্বরের স্তর হইল তার হাত দিয়া বাধা দেওয়ার মতো সামর্থ্য নাই। হাত দিয়া যে বাধা দিত এমন সাহসও নাই, মানুষও নাই, টাকাও নাই। হাত দিয়া যদি বাধা দেয় তাইলে তার অবস্থা খারাপ হয়ে যাব, ইলা মানুষ আছে। আল্লাহ নবী ফরমাইন তখন সে জবান দিয়া বাধা দিব, মুখ দিয়া বাধা দিব। আর 3 নম্বর হইল হাত দিয়েও বাধা দেওয়ার সাহস নাই, ক্ষমতা নাই, জবান দিয়েও বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর নবী ফরমাইন
তখন তার করণীয় হইল হাত দিয়েও বাধা দেওয়া সম্ভব নাই, জবান দিয়েও বাধা দেওয়ার সম্ভব নাই, তখন সে অন্তর দিয়া ঘৃণা করব। আর আমরার সমাজ হইল যে আরো গুনার কাজে উৎসাহী করিয়া দেই। আমি নিজে না যাইতে পারলেও টাকা দিয়েও সাহায্য করি। তাইলে আমরা কেমন ইমানদার? নাম হাজি সাহেব দেখা যায় গানের অনুষ্ঠানের আগে, নাম হাজি সাহেব দেখা যায় বিচার লড়াইয়ের আগে, নাম হাজি সাহেব দেখা যায় বর্তমান উরুস নামর যে কুসংস্কার, সেই কুসংস্কারও আগে। এখন নতুন আর একটা নাম মহফিল, মহফিল সাজাইন কিলা বলে গাঞ্জাকুর হলের দোলা করিয়া আর হুক্কুর হুক্কুর জিকির করেন গাঞ্জাটা, ওটার না হইল মহফিল। আর নাম পরিবর্তন করা। আল্লাহর নবী ফরমায় যে মানুষটায় হাত দিয়া প্রতিহত করে, এই মানুষটা হইল সবচেয়ে উত্তম 1 নম্বর ইমানদার। 2 নম্বর ইমানদার খেয়ে বলে কিতা করেন, মুখ দিয়া বাধা দেন। 3 নম্বর ইমানদার এই লাগে অন্তর দিয়া ঘৃণা করেন। আল্লাহ কইরা তোমাদের মধ্যে একদল এমন থাকা উচিত যারা সৎ কাজের আহ্বান করব, সৎ কাজর লাগি মানুষে উদ্বুদ্ধ করব, উৎসাহ দিব। আমরা তো সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমরা নিজেও ঠিক না এতে আদেশ হারে দিতাম। আপনি কইলা বলে তুমি নামাজ পড়ো, আমি নিজেও নামাজ পড়ি না, আপনি নিজেও নামাজ পড়ি না, আরেকজন দেখিলা কইবা। আরেকজন কইলা আপনি রোজা রাখো, আপনি নিজেও রোজা রাখুন না, আরেকজন কেমনে উপদেশ দিবা। একজন কইরা আল্লাহ তোমার সম্পদ দিছে, বা দেও আল্লাহর রাস্তা, দেও না কেন দেও, তোমার অত কৃপণ হইলা এখানে। আসলে তুমি নিজেও দিরাই না, কিন্তু আরেকজন কইরাই। আল্লাহর নবী ফরমায় আমার উম্মতগুলোর মাঝে ওই গুলো উম্মত সবচেয়ে উত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শরীফ শিক্ষা দেয়, অপরজনকে শিক্ষা নেয় আর শিক্ষা দেয়। যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যরে শিক্ষা দেয়, এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম। নবীর ভাষায় কোরআন শরীফ আদেশ আছে, নিষেধ আছে। কোরআন শরীফের মাঝে আল্লাহ কমসে কম 82 জায়গার মাঝে নামাজের তাকিদ দিছেন, নামাজ কায়েম কর। ও সুযোগে কিছু বন্ড প্রতারক হল আছে, ইতার দলিল হইল নামাজ কোরআন শরীফও নাই, এর লাগি আমরা নামাজ পড়তাম নাই। নামাজ শব্দ কোরআন শরীফও নাই, বিদায় আমরা নামাজ পড়তাম নাই। এই যে একটা প্রশ্ন, সাধারণ মানুষে তো এই প্রশ্নে আটকাইলায়। অনেক মানুষে আমরা দেখাছে যে নামাজ কোরআন শরীফ আছে না, কিন্তু কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করছেন, এই কোরআন শরীফের ভাষা হইল আরবি। আল্লাহর নবী ফরমায় আমার উম্মত করে আল্লাহ 3টা কারণে উত্তম বানাইছেন, 3টা কারণে মর্যাদা দিছেন। 1 নম্বর কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমার উম্মত করে আল্লাহ সম্মানী বানাইছেন। 2 নম্বর কারণ কোরআন শরীফের কারণে আমার উম্মতরে আল্লাহ সম্মানী বানাইছেন। 3 নম্বর কারণ হইল আমার উম্মত করে আল্লাহ এশার নামাজের উসিলায় সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ আল্লাহর নবীর উসিলায় আমরা আল্লাহ সম্মানী বানাইছেন।
কতটুকু সম্মান আল্লাহ দিছেন। আল্লাহর নবী ফরমায়েন একজন হাফিজে কোরআনের সম্মান কতটুকু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কইবা হাফিজে কোরআন দুনিয়ার জমিনও আমি আল্লাহর কোরআনুল করিম তোমার সিনার মাঝে ধারণ করছিলাই, আজকে আমি আল্লাহ পারমিশন দিলাম আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত আরম্ভ করো আর জান্নাতের ভিতরে প্রবেশ করতে থাকো। আল্লাহর নবী ফরমায়েন একজন হাফিজে কোরআনের স্থান ও জায়গা হইব কোরআন শরীফের একটা আয়াত পাঠ করবা, জান্নাতের মাঝে একটা তালা অতিক্রম করবা, 6666টা আয়াত যেই জায়গার মাঝে গিয়া শেষ হইব এই জায়গার মাঝে একজন হাফিজে কোরআনের স্থান হইব। সুবহানাল্লাহ। কোন কেউ যদি খালি হাফিজ হয়, কেউ যদি খালি হাফিজ হয় আর কিচ্ছু জানেন না, শুধু হাফিজ চাপ, কোরআন শরীফের তরজমা জানেন না, ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু জানেন না, খালি হাফিজই পড়ছেন, তাই কোরআন শরীফ মুখস্থ করছেন। আল্লাহর নবী ফরমায়েন একজন হাফিজে কোরআনের দাম এতটুকু, এত সম্মান আল্লাহ দিবা। আল্লাহর নবী ফরমায়েন 10 জন জাহান্নামীর এমন জাহান্নামী যেই মানুষ সকলের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জন মানুষে আল্লাহ ওই হাফিজে কোরআনের উসিলায় মাফ করিয়া জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। এই 10 জন খারা আমরা তো সমাজে দেখা যায় ফুয়াগু একটু সুন্দর হয়ে গেছে, এগুলো ডাক্তার বানাইরা, ইঞ্জিনিয়ার বানাইরা, ব্যারিস্টার বানাইরা। আল্লাহর নবী ফরমায় একজন হাফিজে কোরআন কমসে কম সর্বনিম্ন 10 জন জাহান্নামীরে সুপারিশ করবা। প্রথম নম্বর হইলা মা বাপ রে হাফিজে কোরআনের সুপারিশ করবা। প্রথম নম্বর হইল মা বাপ রে কেনে মায়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, 2 বৎসর দুধ পান করাইছেন, মায়ে কত কষ্ট করছে। মার ঋণ কোনো সন্তানে সারা জীবনে শোধ করতে পারত না, বাবার ঋণ কোনো সন্তানে জীবন দিয়েও শোধ করতে পারত না। প্রথম নম্বর মা বাপরে একজন হাফিজে কোরআনে সুপারিশ করবা। খালি সুপারিশ করবা ওলা নীল না। আল্লাহর নবী ফরমাইন একজন হাফিজে কোরআনের মা এবং বাবার এত সম্মান আল্লাহ দান করবা, একটা নূরের মুকুট, নূরের টুপি পড়াইয়া কিয়ামতের ময়দানে উঠাইবা। যেই মুকুটটা দেখার বাদে দুনিয়ার সমস্ত মানুষে, সমস্ত হাসরবাসী হলে তাকাইবার চাইবার হইবরে এই নে তো সম্মানী কিলা হইলা, এত মর্যাদাবান কিলা হইলা, তারার মাঝ থেকে উত্তর আইব এই ও কারণে সম্মানী হইছেন। দুনিয়ার জমিনও থাকা অবস্থায় এই বান্দা এবং বান্দির সন্তান অখরে হাফিজে কোরআন আলিম বানানির কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে তারারে নূরের মুকুট উপহার দান করছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর হইল যারা লজিঙ্গ রাখবা তারা। 1 নম্বর মা বাপ, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর যে বেটায় যে বেটিয়ে মুল্লা বেটারে খাওয়াইলো, যার গরো খাইয়া এই মুল্লা বেটা মেসা বইল, হাবিচ্ছা বইল, আলিম সাহ বইল, ও 2 জন। আর 5 নম্বর হইল খারা বলে শ্বশুর এবং শাশুড়ি। এই 10 জন মানুষে, এই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব। এই 10 জন মানুষ একজন হাফিজে কোরআনে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। এখন যদি এই হাফিজ ওই না আলিম হই, কোরআন শরীফ মুখস্থ করছেন, করিও শেষ নাই, বুঝছেন, ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহর আইন কারণ আদেশ নিষেধ সব বুঝছেন, বুঝাইছেন, এনর দাম কত?
আল্লাহ নবী ফরমায় কমসে কম 100 জন মানুষ জাহান্নাম যারার উপরে ওয়াজিব হয়ে গেছে 100 জন জাহান্নামের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ। তবে খাওয়াত আসলাম আমরা আল্লাহ সম্মান দান করছেন, আল্লাহ আমরা ইজ্জতি বানাইছেন। 1 নম্বরে নবীর উসিলায়, 2 নম্বর কোরআন শরীফের উসিলায়, 3 নম্বরে আল্লাহ আমরা সম্মান দান করছেন এশার নামাজের উসিলায়। আল্লাহ কইরা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একদল মানুষ যারা কিতা করবা, মানুষে সৎ কাজর লাগি কিতা করবা, আহ্বান করবা, উত্তম কাজর লাগি আহ্বান করবা। আউকা আল্লাহ কইরা আমরা আহ্বান করতাম, আমরা আহ্বান কিলা করতাম। আপনি গড়ের প্রধান, গড়ের গার্জিয়ান, পরিবারের গার্জিয়ান, আপনার উপরে হক হইল গিয়া, আপনার উপরে ফরজ হইল গিয়া আপনার গড় আপনি দিনের দাওয়াত দিতা, সৎ কাজের আদেশ দিতা, পরিবারের সবাইরে নিয়ে আপনি দিনই শিক্ষা দিতা। আপনার মাঝেও দিন নাই, নামাজ নাই, ধর্ম নাই, ইসলাম নাই, আপনার পরিবারে আপনি কিলা দিবা। এখন তো আরো সোজা একটা পদ্ধতি আছে তাবলিগ। তাবলিগও বাড়াই গেলে দিনের খেদমত হয়ে যায় আমরা মনে করি। আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে বর্তমান প্রচলিত তাবলিগ যেটা, তাবলিগ করৌকা সমস্যা নাই, তাবলিগ আমি যাইজও কইরাম না, না যাইজও কইরাম না। তবে আল্লাহ কইছেন আগে নিজে বাস্তা, আগে নিজে বাস্তা, তারপরে আপনার পরিবার পরিজন। ইলা আমার জানা মতে অনেক তাবলিগি বাই হল আসেন, ফুয়ায় নামাজ পড়ে না, ফুড়িয়ে নামাজ পড়ে না, বউয়ে নামাজ পড়ে না, তাইন গে লাগি দেশে দেশে, তাইন গে লাগি গ্রামে গ্রামে, বিদেশ গে লাগি তাবলিগ কর লাগিয়া তানোর ওয়াজে তানোর গরও হেদায়ত চাইল না, মানুষের হেদায়ত কিলাইল। তবলিগ আগে গরর দরকার। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আপনি বাঁচতা, আপনার পরিবার পরিজন বাঁচাইতা, আপনার আহাল বাঁচাইতা, আপনার গরর তবলিগ তুইয়া, গড় দিনের দাওয়াত তুইয়া আপনি দেশ দেশে বাড়াই গেলা, একটার নাম তাবলিগ হইতে পারে না, একটার নাম তাবলিগ হইতে পারে না। তাবলিগ হইলে আগে আপনার গড়, আগে আপনি নিজে ঠিক হইপা, নিজে ঠিক হওয়ার বাদে আপনার গড়ের মানুষে ঠিক করুকা, গড়ের মানুষ ঠিক করার পরে আপনার বাড়ির মানুষ ঠিক করুকা, বাড়ির মানুষ ঠিক করার পরে আপনার গ্রামের মানুষ ঠিক করুকা, গ্রামের মানুষ ঠিক করার পরে আপনার এলাকার মানুষের ঠিক করুকা, এরপরে যাওকা আর একটা গ্রাম। আমরা সমাজ উল্টা হয়ে গেছে। দেখবা ইলা মুরব্বী সকল আসেন নিজে নামাজ পড়েন না, কিন্তু আপনি ইমাম সাহেব খান্দাত গিয়া বইন না কেন, আর একজন আলিম সাহেব খান্দাত আইন না কেন, দেখবা তানোর ওয়াজর টেলা ইমাম সাহেবর ওয়াজ সপ্তাহ গেছে কিছু ঠিয়া। আলিমাইয়া বইছেন হেনর ওয়াজর টেলে আলিম সাহেবর ইলিম দৌড়ের, কিন্তু তানোর ওয়াজ শেষ হল না। কিন্তু ই সাবরে নামাজও একক তো পাওয়া যায় না। আমরা সমাজে বহুত আসল। আপনি খান্দাত গিয়া বইন না কেন কইবা হেমুকে নামাজ পড়েন না, তুমুকে নামাজ পড়েন না, আসলে নিজেও নামাজ পড়েন না। তানোর দোষ তাই নিজে কইরা না, আর দোষ তাই কিতা কররা বাহির কররা, আর ওজনের দোষ তাই তালাশ কররা, তাই যে নিজে অপরাধী তানোর অপরাধটা চকুত লাগেন না, তানোর অপরাধটা চকুত বাজেন না, লাগে আগে সংশোধন নিজেও লাগবে। নিজে সংশোধন হওয়ার বাদে আপনার পরিবারের মানুষের সংশোধন করার লাগবে। মানা না মানা তার ব্যাপার, আপনি দাওয়াত দিতা। এমনও আছে যে ফুয়ারে নামাজ পড়ার কথা কইলে ফুয়ায় রাগ করব, তারপরে আপনি কইতা চালাইয়া যাইতা। আল্লাহ কইছেন ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কইছেন না বলে একদিন করিয়া শেষ, কতদিন করতা বলে মরণ পর্যন্ত করতা। কতদিন আপনি নেক আমল করতা বলে মরণ পর্যন্ত। হকর দাওয়াত কতদিন দিতা মরণ পর্যন্ত। সবরের উপরে কতদিন পর্যন্ত থাকতা বলে মরণ পর্যন্ত। একদিন দাওয়াত দিস দূর মানছে না বাদ দে, তার জব হে দিত আমারই না এসে গেছে কিতা। ইখান কোন যদি আপনি আল্লাহর আইন লঙ্ঘন করলা, কতদিন পর্যন্ত হকর দাওয়াত চলতো বলে আপনার মরণ পর্যন্ত হকর দাওয়াত চলতো। বলে এখন আমারে পুলিশে ধরি নিব, আর প্রশাসনে ধরি নিব, ইমামতি ছুটি যাব, আর মুয়াজ্জিনি ছুটি যাব, হকর দাওয়াত বন্ধ করে নিব। ইলা না, রিজেকর মালিক আল্লাহ। রিজেকর পিছনে আপনি যদি দৌড়েন, আমারে হুজুরে কইতা যে তুমি রিজেকর পিছনে দৌড়াইও না, তুমি রিজেকর মালিকর পিছনে দৌড়াও, রিজেক তোমার পিছে পিছে দৌড়িব। আর যদি রিজেকর পিছনে দৌড়াও, রিজেকও পাইতাই নাই, আল্লাহ পাইতাই না, রিজেকর মালিকেরও পাইতাই না, রিজেকও পাইতাই না। কারণ রিজেক পাইতে হইলে রিজেকর মালিকের পিছনে দৌড়াও, দেখবা রিজেক তোমার পিছে পিছে আইব। এর লাগি হক্কানি অলি আল্লাহ হল যারা, এরা দুনিয়ার কোন দাঁড় দাঁড়ে না, কিন্তু মানুষের টাকা পয়সা দিতে দিতে এরা টাকা পয়সা লইতে লইতে বরে হয় না। ও যে কদিন আগে ইসালে সব মাহফিল গেল, তা দেখছেন আপনারা। বড় সাবরা তো টাকা দেওয়ার বাদেও টাকাটাকে তারে ফিরাইয়া দিয়া এতিম মখলরে দিয়াই রয়ে, তাই বাড়া লাগলে 100 টাকা নোটে খান রাখো, নেলে দিয়া দিন। তারা টাকা পয়সা দরকার নাই। হক্কানি যত অলি আল্লাহ আছেন, যত হক্কানি মানুষ আল্লাহর মায়ার যত হয়ে গেছেন, এরা দুনিয়ার দাঁড় দাঁড়ে না। বলে আরো যদি আমার দিত আমি খাইতাম, ই দাঁড় দাঁড়ে না। বলে আমারে আল্লাহ ফাটাইছে, আমার রিজেকর মালিকও আল্লাহ, আমার রিজেক আল্লাহ কিল্লা দিব, আল্লাহ বলা যায় না। এর লাগে আল্লাহ কইরা তোমাদের মধ্যে একদল মানুষ ওলা থাকতো খিলা বলে, যারা সৎ কাজের আদেশ দিত, উত্তম কাজের আহ্বান করত, এরপরে কিতা বলে অসৎ কাজটি ফিরাইয়া রাখতো। যদি ইলাকেও রাখে আল্লাহ রাব্বুল আলামিন কইরা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই সফল কাম। যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে ফিরাইয়া রাখে, এরাই সফল কাম। আর সফল কাম ওই গেলেও আপনি বড় আমল করা লাগতো না, ছোট আমল করবা, ও আমলটা আপনার লাগি নাজাতের জরিয়ে হয়ে যাবে। কেমন ছোট আমল? আল্লাহর নবী ফরমায়, কেউ যদি ঘুমানির সময় সূরা ইখলাস 3 বার পড়িয়া ঘুমায়, তাইলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তারে দান করবা। শুধু ঘুমাইবার সময় না, যে কোনো সময়। আল্লাহর নবী ফরমান, আলী ঘুমাইবার আগে তুমি 1 খতম কোরআন শরীফ দিয়া ঘুমাইবা, কোরআন শরীফের একটা খতম দিও। আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই সময় কোরআন শরীফের খতম দিতে গেলে আমি ঘুমাইতে পারতাম না। আল্লাহর নবী ফরমাইন, তুমি ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে লিও, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আপনি আগে থাকতে হইব, আপনার কুটি ঠিক থাকতে হইব, মূল ঠিক থাকতে হইব। আপনার ওই যে আমরা মাছ মারা গেলে আগে খলই কই, আমরা গ্রাম অঞ্চলের ভাষায় খলইর তলা যদি থাকে না, আপনি মাছ কই তৈরা, যদি তলা ঠিক থাকে আপনি একটা তৈবা, একবার দেখা যাইব অনেক হয়ে গেছে। তলা থাকে না, যা তৈবা সব নিচে পড়ে যাব। আবার আপনার তলা আগে ঠিক করতে হইব, আপনি নিজে ঠিক করতে হইব, এরপরে আপনি লাভ পাইতা। আল্লাহর নবী ফরমাইন, ঘুমানোর আগে জান্নাতর দাম দিয়া ঘুমাইও। আল্লাহর নবীরে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতর দাম আমি কিলা দিয়া ঘুমাইব? আল্লাহর নবী ফরমাইন, তুমি 10 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই যাও। দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই গেলে জান্নাতের দাম তো হয়ে যাব। আমরা তো মোবাইল টিপিয়া টিপিয়া ঘুমাই, ফেসবুক দেখিয়া দেখিয়া ঘুমাই, ইউটিউব দেখিয়া দেখিয়া ঘুমাই, আর খালি দেখা যায় স্বপ্নে হবায় তাকি হবায়, হবায় তাকি হবায়। কিন্তু আমার হুজুরে গফ করছেন, সানগ্রামের বড় হাবিব সাহেব, তানোর ছেলে আব্দুল বাকি রহমতুল্লাহ আলাইহি, ওর ঘুমাইছেন, ঘুমানির বাদে কোরআন শরীফ তেলাওয়াত কররা, বাবায় লাগারুম থেকে শুনরা, মশব্বা লাগছে, ডাকিয়া কইরা, এই তুই কান কিতা কররে? তখন তাই ঘুম থেকে উঠে, এখন বাবা আমি তো ঘুমো তিলাওয়াত করলাম, আমি তো ঘুমো তিলাওয়াত করলাম। হাফিজে কোরআন তারা যারা সদা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে, ঘুমো তেলাওয়াত করে। যতক্ষণ একজন হাফিজে কোরআনে ঘুমো তেলাওয়াত
না করতে পারবো ততক্ষণ সে হাফিজ হইতে পারতো না। হাফিজে কোরআন যখন ঘুমাইব তখনও তেলাওয়াত করবো। বাসর কন্ট্রাক্টদারে ঘুমাইলো কন্ট্রাক্টদারি করে, তার এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। হাফিজে কোরআন যতক্ষণ পর্যন্ত ঘুমো তার তেলাওয়াতের অভ্যাস না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কিতা করতে পারতো না, প্রকৃত হাফিজ হইতে পারতো না। আর আপনি আমি ইমানদার, যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ আপনার আমি অন্তর ফিট না করতাম পারবো। আপনি যদি দুরূদ শরীফ পড়িয়া পড়িয়া ঘুমাইন, মনে করবা আপনি ঘুমো দুরূদ শরীফ পড়বা। কোরআন শরীফ তেলাওয়াত করিয়া করিয়া ঘুমাইন, যত সময় ঘুমাই যতক্ষণ ঘুমো থাকবা ততক্ষণ আল্লাহর গজব আপনার উপরে আইতো নাই, আর ততক্ষণ আপনি আল্লাহর জিম্মাদারিত্বে থাকবা। আল্লাহ কত সম্মান দিয়েছেন, খেনে কত ইজ্জত দিয়েছেন, দেওয়ার কারণ একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগি আমরা আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন রাখেন হকর উপরে থাকতাম, চেষ্টা করতাম, আমার পরিবার পরিজনও রাখার চেষ্টা করতাম। খালি আমি একলা হকর উপরে থাকলে হইতো নাই, আমার পরিবার পরিজনরে রাখা লাগবো, আমার গ্রামের মানুষের রাখা লাগবো, আমার পাড়া প্রতিবেশীরে রাখা লাগবো। আর আপনি আমি যদি একলা খালি বাঁচার চেষ্টা করি, জীবনভর চেষ্টা করবো, কিন্তু আগে গজব আপনার আমার উপরে আইব। ও যে করোনা বাদী এখন আইছে কিতা অমিক্রণ, আরো কতক্ষণ আইব হিসাব নাই। এখানে আল্লাহর নবী ফরমাইছেন কিয়ামতের আগে তসবির সুতা সিরার বাদে দানা যেমন ভাবে একটা একটা পড়ে, কিয়ামতের আগে ওলা গজব আইব। এই গজব এমনি আর না, আমরা খাইসলতে আর আপনার আমার খাইসলতেই গজব। আর সেনে বলে মসজিদ তাকে আজান হয়, হাইয়া আলাস সালাহ টিকু ফাঁসবার হয়, হাইয়া আল ফালাহ টিকু ফাঁসবার হয়, কিন্তু মসজিদের যে মুসল্লির দরকার আমরার অন্তর এইখান নাই। যে মসজিদটা বানাইলাম অত সুন্দর করিয়া, এত বড় আলিশান করিয়া বানাইলাম, কিন্তু আমি আপনি যদি মসজিদও নাই, তাহলে এই মসজিদ তো আপনারে আমারে সব আগে আসামি করব, আপনারে আমারে সব আগে আসামি করব। এর বাদে নাই আরেকজন দিকে ধরত। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম ইমাম রে ধরবা, মুসল্লি হলে ইমাম রে দোষ দিয়া চাইবা বাঁচি যেতা। আমি আমার হক আদায় করলাম, মানা না মানা আপনার ব্যাপার, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করলাম, আমি হওয়ার চেষ্টা করলাম। মানরা না না মানা না মানা আপনার ব্যাপার। আমার কি ক্ষমতা নাই যে আমি লাঠি লইয়া গাঁর ক্ষমতা থাকি ক্ষমতা থামাইতাম, গিয়া লাঠি লইয়া কইতাম মসজিদে যাও, এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা আমার নাই। ছাত্রন্তরে বাড়িয়াটা মারিয়া যারা যায় না বেটি মসজিদ আইও, এগুলা বহুত জায়গা দিলা অনেক বিচার আচার আইছে। ছাত্ররে পড়া পাইছে না, শয়তানি করছে, বেতর বাড়ি একটা মারিয়া আমি সব জানতে পারেন না। বেটি মসজিদ বেটার আগে বেটি আইও, নাই পর্দা নাই ফুসিদা কিচ্ছু নাই, বেটি মসজিদ আইও। বেটায় মাতলাম তুমি কিতা বুঝো, হর আমার ফুয়ার এখানে মারছে আমি কে দেখি আই। আমরা অজাত ইমানদার। এখন মানা না মানা আপনার আর ব্যাপার, আমার হক আমি আদায় করতাম, যতটুকু পারছি আমি কইছি। আপনারা মানেন না, এটা আমার দায়িত্ব নাই। আল্লাহ আমরা সবাই রে মানার তৌফিক দৌকা, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার আল্লাহ তৌফিক দৌকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কোরআন শরীফের খতম হয়েছে, আমার দুবাইয়ের পক্ষ থেকে দোয়া হয়েছে, আমার বাচ্চারা বিদেশ দিতে দোয়া চাইছে না, খতম শরীফ পড়ছেন। আমরা অনেক বিমারিও হলো, আমি নিজেও অসুস্থ, অনেক বিমারিও হলো, শুন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. हाथ जोड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो।
আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ পবিত্র শুক্রবারের দিন জুমার নামাজ সামনে লইয়া আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করিয়া কোরআন হাদিস তাকে আলোচনা করিয়া তওবা ইস্তিগফার পাঠ করিয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মানুষ লইয়া যুবক ভাইয়ান লইয়া হাফিজ কোরআন হল লইয়া মাসুম বেগুনা বাচ্চাইন লইয়া আল্লাহ তোমার দরবার ভিখারির বেশে হাত বাড়াইলাম আল্লাহ আমরার আলোচনার মধ্যে যত ধরনের ভুল বেয়াদবি সে দয়া গুণে মাফ করে দেও সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীর খিদমত পৌঁছেই দেও तमाम अंबिया इकरम साहबा इकरम ताबीन खुलाफाए राशिदीन अल्लाह तमाम औली अब्दल गौस कुतुब तमाम रूह अरवार मध्य सब पहुँचाई दो शहादे बदर शहादे उहुद शहादे करबला अहले बैत शह जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला तमाम रूह अरवार मध्य सब पहुँचाई दो আমরারে মাফ করি দেও আমরার জীবনের গুনাহ খাতার মাফ করি দেও আমরার জনম দুঃখিনী মা বাবার মাফ করি দেও আমরার কবরবাসী মা বাবার কবর সব পৌঁছাই দেও আল্লাহ আমরার কারণে আমরার মা বাবায় নামাজ ছাড়ছেন রোজা ছাড়ছেন আমরার কারণে আমরার মা বাবারে কবরের গাটো জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ো না আল্লাহ তোমার হাবিবের উসিলা লইয়া ভিক্ষা চাই আমরার কবরবাসী মা বাবার কবরে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দেও আল্লাহ আমরার জিন্দা মা বাবার নেক হায়াত বাড়াইয়া দেও আমরার অসুস্থ মা বাবা করে সুস্থতা দেও আমরার মার বংশর বাবার বংশর শ্বশুর শাশুড়ির বংশর যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তমামর কবর সব পৌঁছাই দেও আল্লাহ জিন্দা করে নেক হায়াত বাড়াইয়া দেও আল্লাহ আমরার ভাই বোন যারা বিদেশের জমিন অসুস্থ আছেন আমরার অসুস্থ হলে আল্লাহ আমরার বিমারি একলরে শিফা দেও আল্লাহ আমরার গরিব দেশের মানুষ বিভিন্ন দেশের রুজির তালাশে গেছেন আমরার বিদেশি একলরে হেফাজত করো আনেওয়ালা সমস্ত মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমরার বিমারি একলর হালতর উপরে দয়ার নজর করো আল্লাহ बीमार तुम्हार रहमत शिफा तुम्हार रहमत अल्लाह अवरर बीमारी अखलरे शिफा देओ अवरर रूहानी जिस्मानी कल्बी तमाम बीमार रे शिफा देओ अल्लाह कुरान शरीफ और खत्म पढ़िए दुआ से होइसे अल्लाह तुम्हारे बंदा बंदी अगला पक्को दे कुरान शरीफ और तिलावत रे कबूल फरमाओ तुम्हारे बंदा तो दुनिया से दुआ सही सुन अल्लाह तुम्हारे बंदर दिल और जायज मकासद रे पूरा करी देओ अल्लाह अमर लगी हलाल रुजिर दरवाजा खुली देओ अमर लगी हलाल रिज़्क़ रे कुशादा करी देओ अमर रिज़्क़ और कारणे अभावेर कारणे अल्लाह दुनियार कोनो मानुषेर दरवाजार भिखारी बानाइओ ना আমরার দাদরকার তোমার কুদরতি সাহায্য দিয়ে আমরারে সাহায্য করো আল্লাহ তোমার হাবিব और जिंदा मुर्दा तमाम उम्मत रे माफ करी देओ अल्लाह আমরার আসমানি জমিনি গজব আযাব থেকে হেফাজত করো দয়াল নবীর উসিলায় আমরার দুআ রে কবুল ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين